যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। সকাল থেকেই বাম অতি বাম সমর্থকদের আন্দোলনে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গন্ডগোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বক্তব্য রাখছেন। এসএফআই টিএমসি স্লোগান যুদ্ধে সরগরম ক্যাম্পাসে এবং দুপক্ষের হাতাহাতি। দেখুন সেই ছবি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাওয়ার কথা ছিল, তিনি গিয়েছেন। তার আগেই এই রকম উত্তপ্ত হয়ে উঠেছিল ওয়েব কুপার সম্মেলনে ব্রাত্য বসু। ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও তিনি যখন ঢুকছেন সেই সময়ও স্লোগান বাম ছাত্রদের। অভ্যন্তরীণ ব্যাপার, মার্কশিট যারা হারাচ্ছে বা নম্বর যারা বাড়াতে হয়েছে তাদের আমি মনে করি যাই হোক ছাত্র না। না, আমি ভাবিনি। আমি মানে আমার অধ্যাপক আমার বাবা, আমি বরাবরই কনফিডেন্স ছিলাম যে এটা করতে পারবো। তো আমাকে দু একজন আমার সমন্বয় অধ্যাপক বলেন যে কালকে কেউ বিক্ষোভ দেখাতে পারে, দেখাবে। কিন্তু 3000-এর উপর অধ্যাপক আজকে এসছে এবং এখানে 3000 অধ্যাপক আজকে এসছেন এবং সমস্ত প্রস্তাবনা আমরা এখানে পাশ করেছি। যা যা আমাদের সাংগঠনিক নিয়মকানুন যা ছিল আমরা বিধিবদ্ধ করেছি এবং সামনের এপ্রিল মাসেই আমরা আবার আমাদের কনভেনশন আমরা আরেকটি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি। কথা বললেন, এই ছাত্রদের শাস্তি ব্যবস্থা কিন্তু এখনো পুরোপুরি যায়নি, বারবার করে আটকে দিচ্ছে বিশ্ববিদ্যালয়। যেমন এখনো বিশ্ববিদ্যালয়ে পাকাপাকি পর্যাপ্ত নেই। আবার বলছে র্যাগিংয়ে যে ছাত্রের মৃত্যু হয়েছে তার অপরাধীরা কেউ ছাড় পাবে না, অনেকে তাদের অ্যারেস্ট রয়েছে। সেই মুহূর্তে এখানে কিন্তু যদি আপনারা জানেন, রাজ্যের একটি বিশেষ বাড়িতে সমস্ত উপাচার্য নিয়োগ আটকে আছে, মুখ্যমন্ত্রীর নাম পাঠিয়ে দেওয়ার পরেও আটকে আছে। এটা একটা অভাবনীয় ঘটনা। বলে অনেক জায়গায় আমাদের হাত পা বাঁধা, কিন্তু আবার বলছি শাস্তি হবেই। উত্তেজনা, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অংশের ছাত্ররা দাবি করেছিল, পড়ুয়ারা দাবি করেছিল যে তাদের মার্কশিটে ট্যাম্পারিং করতে দিতে হবে। এই নিয়ে উপাচার্যকে ঘেরাও করেছিলেন এক অংশের পড়ুয়ারা। আর আজকে ব্রাত্য বসু যখন ওয়েব কুপার কনভেনশনে গেলেন সেই সময় স্লোগান যুদ্ধ, এসএফআই টিএমসিপির হাতাহাতি পর্যন্ত হলো। সেই ছবি দেখুন। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এটা তো প্রাথমিকভাবে এবং তারপরে শিক্ষামন্ত্রী যখন ঢুকলেন তখনও স্লোগান যুদ্ধ চললো, তিনি পেছন গেট দিয়ে ঢুকলেন বিক্ষোভের জেরে। এরপরে পরিস্থিতি এখন কি? দেখো, পরিস্থিতি এই মুহূর্তে আগের মতোই। তার কারণ শিক্ষামন্ত্রী ঢোকার আগে থেকে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য চলাকালীন, মঞ্চে বক্তব্য চলাকালীন শিক্ষামন্ত্রী মাঝপথে কিছুক্ষণ বক্তব্য থামিয়ে দেন। এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ছুটতে বাকি রাখেননি বাম অধিবাম ছাত্র সংগঠনের বা ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অপরদিকে যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন, তারা যারা গেটের এপারে দাঁড়িয়েছিলেন, পরিস্থিতিকে কেন্দ্র করে একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতিকে অভিযোগ করছেন যে অধ্যাপকদের গায়ে হাত তোলা হচ্ছে, অধ্যাপকদের মারধর করা হচ্ছে, সেই অভিযোগ রাষ্ট্রপতি তুললেন। এবং অপরদিকে যারা ছাত্রছাত্রী রয়েছেন বাম অধিবাম সংগঠনের কারণে বারংবার বলছেন যে তাদের যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন শুরু করতে হবে, নির্বাচনের দাবিতেই তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চান, কিন্তু আলোচনা এখনো পর্যন্ত হয়নি। প্রশ্ন করে দাঁড়িয়ে দিলেন যে অধ্যাপকরা না পেয়েছেন তারা যদি আলোচনা সম্ভব তাহলে আলোচনা করবে। ওকে সুস্মিতা, তোমার কথা খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না, অনেক ধন্যবাদ। আমাদের মূলত 3টে দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে বিগত 5 বছর ধরে কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি। লাস্ট ইউনিয়ন ইলেকশন হয়েছিল 2019-এ। আমাদের ক্যাম্পাসে ইউনিয়ন ইলেকশন চাই। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের ক্যাম্পাসে কোনো স্থায়ী ভিসি নেই। আমাদের ক্যাম্পাসে পার্মানেন্ট ভিসি নেই কেন, এই জবাব, এবং ভিসি পার্মানেন্ট ভিসি চাই, এই দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাস বেশ কিছু বছর ধরেই সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং পাচ্ছে না। তার জন্য রিসার্চের জিনিস, প্রায় অনেক পরিকাঠামোগতভাবে আমাদের ক্যাম্পাসটা ভেঙে পড়ছে। এইটার দায় কে নেবে?